এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ, কিন্তু আমার কথা শুনে হয়তো তোমরা বুঝতে পারবে মনের মধ্যে একটু ভয়ও কাজ করছে। কি তোমরা জিজ্ঞেস করতে পারো আমি এখানে কেন দাঁড়িয়ে ভিডিও করছি, এই জায়গাটায় কেন বারবার এসে ভিডিও করছি, কেন এখান থেকে আমি যে গলিটা থাকি এটা মেন রাস্তা, এখান থেকে দেখা যাচ্ছে। আর আমার বড় মেয়েটা স্কুল থেকে এলে দেখা যায়, আর স্কুলের টাইম হলে ও একা চলে আসে, তো আমি এখানটায় দাঁড়িয়ে থাকি দেখি। তারপরে ছোটটা ঘুমিয়ে আছে। আমার দুটো মেয়ে, আমার স্বামী, আমি, আমার দুটো মেয়ে করে এখানে থাকি। আমরা থাকি নেপালে। আমরা বিলং করি বেঙ্গল থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে বিলং করি। সব কিছু এই রাস্তাটা থেকে কে আসছে না আসছে দেখা যায়, ওই জন্য এখানটায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। আমার ছোট মেয়েটা ঘুম থেকে উঠে গেছে, ওকে স্নান করাবো, স্নান করিয়ে আবার তোমাদের কাছে আসছি। এখন একটু নিচে যাচ্ছি, কচির কাপড়গুলো নিচে আছে তুলতে, প্যান্ট টালো সবাই তুলতে যাবো। দেখি কি রোদ, তাকানো যাচ্ছে না, আর তাকানোই যাচ্ছে না। আমাদের ঘুমানোর টাইমে ও উঠে বসে আছে। আমরা সব কাজ শেষ করে ঘুমাতে যাবো ভাববো, তো ও উঠে বসে থাকবে। একবার ওকে দেখে কি খেয়েছো? পাউরুটি তরকারি। ও তো স্কুল থেকে পাউরুটি তরকারি খেয়েছে। আমি টিফিন বক্সে কলা আর আপেল দিয়েছিলাম, ওটা খেয়েছে। স্কুলে খাওয়ায়, বাড়ি থেকেও টিফিন নিয়ে যেতে পারে। ও 9:30 থেকে যায়, তো 3:30টায় আসে। ওই জন্য টিফিন খাওয়ার পর ওখানে একটু খিদে লাগলে আপেল কলা খেয়ে নিল, তাই দিই। ক্যামেরায় বুঝতে পারছে কিনা বলতে পারবো না, গরম অনেক লাগছে এখন, এই টাইমটা একটু গরম লাগে। তারপরে সকাল থেকে দুপুর 2:30-3টে পর্যন্ত গরম নেই। 3:30 4টের দিক থেকে এত গরম লাগে। ফ্যান চালালে আবার ক্যামেরার সব ফ্যান চালানোই হচ্ছে না, আওয়াজ হচ্ছে, ওই জন্য ফ্যান চালাচ্ছি না। এখন দেখি ওকে পড়াতে বসি, কি খাই বানাই, আমি একটু চা করে খাবো। ছোটটা তো ঘুমিয়ে আছে, উঠলে ওকে খাওয়াবো। ওর তো কি এক্ষুনি ঘুমাচ্ছে, এক্ষুনি উঠে যাচ্ছে, এক্ষুনি ঘুমাচ্ছে, এক্ষুনি উঠে যাচ্ছে। সেই কাপড় তুলে এনে ওকে নিয়ে একটু ঘুম পাড়াচ্ছিলাম, ও খেলছিল, ওর সঙ্গে একটু বসেছিলাম। কি করব, সারা দুপুরটায় কিভাবে কেটে যায়। ঘুমাতে সেরকম ঘুমালে ঘুমিয়ে যাবো, আবার রাত্রে ঘুম আসে না আমার একটা খুব, ওই জন্য ঘুমাতে পারি না। রাত্রে ঘুম না আসলে সকালে কি ইরিটেট মনে হয় আর কি বিরক্তিবোধ মনে হয়, ওই জন্য ঘুমাই। দেখি ওকে পড়াতে বসি, আবার সন্ধ্যের দিকে আসছি। পড়তে বসেছে। ওদের স্কুল থেকে আবার কি ফ্যামিলি ফটো এখানে লাগাতে বলেছে গ্লু দিয়ে, এই গ্লু দিয়েটা লাগিয়ে নিই। তোর ফটোটা ওখানে আছে, ও ডয়ারে আছে, গিয়ে বের করো। কবেকার পুরনো ফটো খুঁজে পেয়েছি, এইগুলাকে এখন লাগিয়ে দিচ্ছি, কিছু করার নেই।
ওই একটা ফটোর জন্য আবার কি ফটো বের করতে হবে? এখন ফটো বের করতে গেলেই একটা ফটো না, এখন 4-5টা 6টা নিতে হবে, তখন দেবে না, তো দেবে না। কীরকম দেখতে, মেকআপ ক্লাস করছিলাম তখনের ফটো হয়েছে। আরেকজন এখানে খেলা করছে, আরেকজন এখানে পড়ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন একটু চিকেন রান্না করব। একটু আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নেব। চিকেনের জন্য আদা রসুন পেঁয়াজ এখানে ছাড়াবো। ছোট্ট করে একটা কিচেন আছে এখানে, চারটা নিয়ে ছাড়াই। এখন আমি মশলাটা বেটে নেব চিকেনের জন্য। আমার জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে, তাই আমি কি করলাম গোটা জিরে দিয়ে দিচ্ছি এখানে। গোটা জিরে, এখান থেকে অল্প একটু হলুদ, এক চামচ মতো নুন, একটু ধনে গুঁড়ে দিয়ে একটু হলুদ দিলাম, দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। তোমরা এখানে দেখতে পারো গুঁড়ো হয়ে গেছে জিরা। আমি এখানে আদা কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু জল দিয়ে চিকেনটা করে নেব। অল্প জল দিয়ে ঘুরিয়ে নেব, আবার ঘুরিয়ে নেব। কড়াটাকে ভালো করে গরম করে নেব। গরম করে গরম হয়ে গেলে আমি এখানে সরষে তেল ইউজ করছি। দেখতে পেলেই সরষে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমি দুটো তেজপাতা ধুয়ে রেখেছি, একটা ছিঁড়ে তেজপাতা দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। খাও দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, দেখো একটু 5 মিনিট লঙ্কার গুঁড়োটা করলে ভালো হতো। আজকে এই পর্যন্ত। এখন কালারটা এই এসছে। এখান থেকে কচির বাবা মুড়ি দিয়ে ঝোল চিকেন খেতেও বসে গেছে। ভিডিওটা আজকের মতো থাকলো। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।
এটা ফার্স্ট ভিডিও, একটু আমাকে সাপোর্ট করো।